এটা কে মারছে? জানি না তো। এই তোরা দেখছিস কে মারছে? উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছেই। আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি? ও সিনিয়র, আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখে বিয়াদবি করতেছে আবার। হাই কান ধরে বস করে 100 বার। কেন করবো? আমি বলছি তাই। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এই অনেক হইছে, ও যা বলছে তা চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটা যেন বাদ না যায়। একটা বারও করবো না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কান ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? ওই প্রফেসর আসতেছে, পালা পালা। আমারে কান ধরে উঠবস করা চিনে না তো। ও যদি ঘাটতে হয়, আমি ঘাটতে দাদু আসছে আমার কান ধরে উঠবস করাইতে। এই এই দাঁড়াও দাঁড়াও। এই তুমি আবার আসছো? মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা বলে দিচ্ছি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতো কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বল কেন? জুনিয়র আছে, জুনিয়রের মতো থাকো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়েছি। এত বকবক করতেছো, তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি? তো আগে বলবো না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলে ভাবি ফ্রেশার। আমি কেন বলবো? ঠেকা করছে আমার। এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনি কথা বলি। আচ্ছা আমি তাহলে আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি, আর কই যাবো? আরে যে লাভ নেই, আজকে কোনো ক্লাস হবে না। আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না, শুধু ফাইনালের সময় প্রেজেন্টেশনগুলো সাবমিট করি। ভালো তো, ফাঁকিবাজি করো। আচ্ছা কয়দিন পরেই তো ফাইনাল, তো এই টাইমে ভার্সিটি ট্রান্সফার করলা কেন? জিজ্ঞাসা করো না, অনেক লম্বা স্টোরি। তো বলো, হাতে অনেক টাইম আছে। তো আমি যে ভার্সিটিতে ছিলাম, তো ওই ভার্সিটির যে হেড ছিল তার সাথে আমার কাইন্ড অফ ঝগড়া হয়ে গেছিল একটা ইস্যু নিয়ে। তো তার ডিসিশন, সে আমাকে তার ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে দেবে না। তো আমিও নাচোর ঠেকা পড়ছে আমার রিকোয়েস্ট করতে, চলে আসছি এখানে। তো এখানে যে হেড, তার সাথে আবার আমার বাবার ভালো সম্পর্ক আছে, যে কারণে ক্রেডিট ট্রান্সফার করতে আর প্রবলেম হয় নাই। বুঝলাম। কি বুঝলা? তুমি অনেক বড় মাপের একটা ঘাটতেরা। তোমার নাম কি? বার্ফি। বার্ফি? হ্যাঁ, ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল বার্ফি। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা, তোমার নাম কি? মিষ্টি। কি হয়েছে, হাসতেছো কেন? তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনো মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে, আর একটুক্ষণ কথা বললে না আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে। তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। চলো। কিরে ওরে কোত্থেকে ধরে আনছস? আমাদের সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও আমাদের জুনিয়র না, সেম ইয়ারই। মানে সেমিয়ার মানে? মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসছে। অনেক লং স্টোরি, পরে কখনো বলি। আচ্ছা এখন তাহলে পরিচয় পর্বের ফর্মালিটিসটা শেষ করি। ও বার্ফি, আর এরা হচ্ছে আমার সব অকর্মা বন্ধু বান্ধব। অকর্মা কেন? আরে হুদাই আমাদের ট্রল করে মজা পাই, আর কিছুই না। তোদের ট্রল করার আমার ঠেকা পড়ছে। তুমি কথায় কথায় এত চিল্লাও কেন? বাহ, যার জন্য করে চোরি সেই বলে চোর। আমার জন্য আবার তুমি কি করলা? আচ্ছা যাই হোক, চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি। এইখানে ট্রুথ অর ডেয়ার? হ্যাঁ। আমি খেলবো না ভাই, তোরা খেল। আমিও খেলবো না ভাই, আমার ক্লাস আছে। আর কই যাস? চল আমরাও ক্লাসে যাই। মানে অন্য সময় কখনো ক্লাস করে না, আজকে ওদের সবার ক্লাস করতে হবে। আচ্ছা চল আমরাই শুরু করি। স্টার্ট করি? ট্রুথ। আরে তোর সম্পর্কে আমি সবই জানি, তুমি জিজ্ঞেস করো। তুমি লাস্ট কবে কান্না করছিলা? কাল রাতে। আচ্ছা নেক্সট।
ট্রুথ। আচ্ছা, তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মেয়েকে পছন্দ হয়েছে? না। ট্রুথ। এই না, তুমি চিটিং করতেছো। তোমার 3বার ট্রুথ হয়ে গেছে, এবার মাস্ট ডেয়ার নিতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট উল্টাপাল্টা কোনো ডেয়ার দিও না। না, তোমাকে খুব সুইট একটা ডেয়ার দিব। আমরা আমাদের মাকে সবাই ভালোবাসি, কিন্তু কখনো বলা হয় না। তো তোমার ডেয়ারটা হচ্ছে, তুমি তোমার মাকে ফোন দিবা আর বলবা, মা আমি তোমাকে খুব ভালোবাসি। কিরে, কি হলো বুঝলাম না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। কি হলো, চলে আসলা যে? এমনি ভালো লাগতেছিল না আমার। মন খারাপ তোমার? না। তাহলে কাঁদতেছো যে? কই কাঁদতেছি? আমি কি বাচ্চা নাকি যে কাঁদবো? ম্যাচিওর হয়ে গেছি আমি, এখন আর কাঁদি না আমি। আচ্ছা চলো, তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো তো আগে। এখানে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নাও। ট্রাস্ট মি, একবার ট্রাই করেই দেখো। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। আমি তখন কতটুকু বুঝি আমি জানি না, কিন্তু আমার মনে আছে আমার মা কখনো হাসতো না। আমার জন্য সে সব কিছুই করতো, কিন্তু কখনো হাসতো না। আমার বাবাও তখন দেশের বাইরে চলে যায়। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মা ঘুমোচ্ছে, আর আশেপাশে সবাই কান্না করতেছে। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু আমার এখান দিয়ে চলে যায়। বাবা সবসময় টাকা পাঠাতো পড়াশোনার জন্য, এটার জন্য ওটার জন্য, কিন্তু আমার পাশে কখনো কেউ ছিল না। একা একাই বড় হই আমি। আমার মাকে যদি আমি আরেকটা বার সামনে পাইতাম না, শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আমার রেখে কেন চলে গেলা? আমার কি দোষ ছিল মা? আমার রেখে কেন চলে গেলা? মাই হোল লাইফ অল আই এভার ওয়ান্টেড ইজ জাস্ট আ ফ্যামিলি। আমি যখনই আমার বাবাকে মিস করি, তখনই বাবার সাথে কথা বলি, তারপর সব ঠিক। ওই যে ওইখানটায় থাকে আমার বাবা। তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি এইটুকু বলতে পারি, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলি দেখো। যাও, তোমার যা বলার আছে আজকে সব বলে ফেলো। মা, অনেকদিন পর তুমি তো আমার সাথে কথা বলার সময় পাও না। কেমন আছো মা? আমি ভালো আছি মা, বড় হয়ে গেছি না, এখন আর কাঁদি না আগের মতো। তোমাকে একটা কথা বলি, আই লাভ ইউ মা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর অনেক বেশি মিস করি মা। ওই দেখো, তোমার মাও তোমার সাথে আছে, আর আমিও।